হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্স একাডেমি, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আগের ক্লাসে আমরা কি করেছিলাম? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা 15টা মতো এমসিকিউস করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যেগুলো খুবই এক্সাম ওরিয়েন্টেড, যেখান থেকে 99% চান্স এক্সামে আর প্রশ্ন আসার। এবং আমাদের ইউটিউব ডেসক্রিপশানে তোমাদের বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওখান থেকে ফ্রি ক্লাস নোটস এবং প্র্যাকটিস শিট কালেক্ট করতে বলেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা এটারই পার্ট 2 করব এবং এই চ্যাপ্টারে এটা লাস্ট ক্লাস। ওকে, দেখে নেব আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। ইন হুইচ ইয়ার ওয়াজ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রিটেন? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি কখন, কোন সালে রচিত হয়েছিল? এটা কে লিখেছিলেন? উইলিয়াম ওয়াটসন, যেটা আমরা আগে পড়েছি। অপশান এ 1798, অপশান বি 1802, অপশান সি 1815 আর অপশান ডি 1820। উইলিয়াম ওয়াটসন এই গল্পটি কবে লিখেছিলেন? অপশান বি 1802 সালে। ওকে, কত সালে? 1802 সালে, 1802। নেক্সট, ইন হুইচ কালেকশন ওয়াজ দ্য পোয়েম পাবলিশড? কবিতাটি কোন সংকলনে প্রকাশিত হয়েছিল? অপশান এ লিরিক্যাল ব্যালাডস, অপশান বি প্যারাডাইস লস্ট, অপশান সি পোয়েমস ইন 2 ভলিউমস অ্যান্ড অপশান ডি প্রিলিউড। কোন সংকলনে প্রকাশিত হয়েছিল? কবিতাটি 2 ভলিউম, পোয়েমস ইন 2 ভলিউম মানে দুটো আলাদা আলাদা ভলিউমের প্রকাশ হয়েছিল। ঠিক আছে, কে প্রকাশ করেছিলেন? উইলিয়াম ওয়াটসন, 1802 সালে তিনি লিখেছিলেন এই গল্পটি। তিনি একজন লন্ডনের অথর। ওকে, নেক্সট, হোয়াট কভার দ্য সিটি ইন দ্য মর্নিং? সকালে কি শহরটিকে আচ্ছাদিত করেছিল? অপশান এ ডার্ক ক্লাউডস, অপশান বি হেভি রেইন, অপশান সি স্মোকলেস এয়ার অ্যান্ড অপশান ডি থিক ফগ। কোন শহরটিকে কি আচ্ছাদিত করেছিল? সকালের যে শান্ত পরিবেশ, শান্ত হাওয়া, নীরব পরিবেশ, কোনো কোলাহল নেই বাকি সময়ের মতো। তাহলে কোনটা হবে অপশান? অপশান সি স্মোকলেস এয়ার, মানে ধোঁয়াহীন, ধোঁয়াহীন বাতাস। সাধারণত লন্ডন শহরে কলকারখানা, শিল্প কারখানা খুবই বেশি, সেই কারণে সারাটা দিনের সারাটা সময়, রাতের সারাটা সময় তোমার ধোঁয়াপূর্ণই পরিবেশ থাকে, কিন্তু ভোরবেলাটুকু সময়টুকু সেখানে তোমার শান্ত এবং ধোঁয়াহীন পরিবেশ থাকে। ঠিক আছে, নেক্সট, হুইচ ইমোশন ডমিনেটস দ্য পোয়েটস হার্ট? কবির মনে কোন অনুভূতি প্রধান হয়ে উঠেছিল? অপশান এ ফেয়ার, অপশান বি অ্যাঙ্গার, অপশান সি ওয়ান্ডার অ্যান্ড অ্যাডমিরেশন, অপশান ডি হেট্রেড। কি অনুভূতি তার মনে প্রধান হয়ে উঠেছিল? সে দেখেছিল, সে বিস্ময়ে আপ্লুত হয়েছিল সকালের পরিবেশ দেখে, তার কাছে খুবই সুন্দর মনে হয়েছিল, পৃথিবীর কোনো দৃশ্যই তার কাছে আর আর ভালো লাগছিল না ওটার কাছে। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ অপশন সি ওয়ান্ডার অ্যান্ড অ্যাডমিরেশন। বিস্ময় ও প্রদান হয়ে উঠেছিল। ঠিক আছে, কবির মনে। নেক্সট, কবি পরোক্ষভাবে শহরটিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তিনি লন্ডন শহরকে কিসের সঙ্গে তুলনা করেছেন সাধারণত? অপশন এ স্লিপিং জায়ান্ট, অপশন বি ব্যাটল ফিল্ড, অপশন সি এ নয়েজি মার্কেট অ্যান্ড অপশন ডি এ ডার্ক ফরেস্ট। তিনি কিসের সঙ্গে তুলনা করেছেন লন্ডন শহরকে? তিনি লন্ডন শহরকে অপশন এ স্লিপিং জায়ান্টের সঙ্গে তুলনা করেছেন, মানে এক ঘুমন্ত দৈত্য, এক ঘুমন্ত দৈত্য। কেন তিনি ঘুমন্ত দৈত্য বলেছেন? বিকজ সকালবেলার টাইমে সে সময় সারা শহর কোলাহলপূর্ণ থাকে, কোনো জঞ্জাট থাকে না, কোনো আওয়াজ হয় না, কোনো নীরব পরিবেশ থাকে, শহরের সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। সেই জন্যই তিনি কি বলেছেন? এক ঘুমন্ত দৈত্যের সাথে তিনি লন্ডন শহরকে তুলনা করেছেন। নেক্সট, স্মোকলেস এয়ারে কি উজ্জ্বল হয়ে উঠেছিল? হোয়াট শাইন্স ইন দ্য স্মোকলেস এয়ার? অপশন এ মুন, অপশন বি স্টার্স, অপশন সি দ্য সান, অপশন ডি ক্লাউডস। সাধারণত আমাদের ভোরবেলার কথাই বলা হয়েছে, যেটা সব থেকে বেশি আমাদের মেন কেন্দ্রবিন্দু এই কবিতায়। তাহলে কোনটা হবে অপশন? অপশন সি দ্য সান, সূর্যকে, সূর্য উজ্জ্বল হয়ে উঠেছিল স্মোকলেস এয়ারে। নেক্সট, হুইচ আর্কিটেকচারাল অবজেক্টস আর মেনশনড ইন দ্য পোয়েম? কবিতায় কোন কোন স্থাপত্যের উল্লেখ রয়েছে? তোমরা কবিতা পড়লেই দেখতে পারবে কি কি রয়েছে। অপশন এ শিপ, স্টার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস, অপশন বি ফার্মস অ্যান্ড ভিলেজেস, অপশন সি মাউন্টেন্স অ্যান্ড কেভস অ্যান্ড অপশন ডি স্কুলস অ্যান্ড হসপিটালস। কারেক্ট অপশন হলো অপশন এ শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস, মানে জাহাজ, কোনো দুর্গ বা টাওয়ার, ডোমস মানে হচ্ছে কোনো গম্বুজ, থিয়েটার মানে কোনো নাট্যমঞ্চ, আর টেম্পলস মানে হচ্ছে মন্দির। এই স্থাপত্যের কথা কবি উল্লেখ করেছেন তার কবিতায়। ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় তিনি উল্লেখ করেছেন। কবিতাটির টোন বা ভঙ্গি কেমন ছিল? হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? অপশন এ হিউমারাস, অপশন বি অ্যাংরি, অপশন সি কাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ অ্যান্ড অপশন ডি ট্র্যাজিক।
কবিতার টোনটা আমরা আগেও পড়েছি, খুবই শান্ত এবং প্রশংসাযোগ্য ছিল। তা সুতরাং কবির টোন বা ভঙ্গি কেমন ছিল? কাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ, মানে শান্ত পরিবেশ ছিল লন্ডনের ভোরবেলা শহরটুকু, শান্ত ও প্রশংসা যুক্ত বা পূর্ণ। লন্ডনের ভোরবেলা শহরটুকু তার কাছে শান্ত নীরব মনে হচ্ছে, কারণ শহরের বাকি টাইমে খুবই কোলাহল, যানজট, বিভিন্ন আওয়াজ, বিভিন্ন শব্দ থাকে, কিন্তু ভোরবেলার ওই সময়টুকুতে খুবই শান্ত নীরব পরিবেশ, যেখানে কোনো কোলাহল, যেখানে কোনো লোকের আনাগোনা ছিল না। সেই জন্যই তিনি কবির টোন কি হয়েছে? কাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, মানে শান্ত প্রশংসাপূর্ণ। নেক্সট, কবিতায় কোন ইন্দ্রিয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? অপশন এ হিয়ারিং, অপশন বি স্মেল, অপশন সি টেস্ট অ্যান্ড অপশন ডি সাইট। কবির ভোরবেলা যে দৃশ্য, দৃশ্য তো চোখ দিয়ে দেখেছেন, তাহলে অপশন কোনটা হবে? অপশন ডি, সাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দৃশ্য দেখা চোখ দিয়ে। ওকে, নেক্সট, ওয়াই ইজ দ্য সিটি সাইলেন্ট? শহরটি কেন সাইলেন্ট ছিল বা শহরটি কেন নীরব ছিল? বিকজ অফ ওয়ার, বিকজ পিপল আর স্লিপ, বিকজ অফ রেইন, বিকজ দ্য সিটি ওয়াজ এমটি ফর এভার। বিকজ, কেন? বিকজ শহরের ওই টাইমে, ভোরবেলার টাইমে বাকি শহরের যে লোকেরা সবাই ঘুমন্ত অবস্থা থাকে, ঘুমিয়ে থাকে, সেই জন্য শহরটা খুবই শান্ত থাকে। তখন অফিস দপ্তর, কলকারখানা, শিল্প কারখানা কখন সেই টাইমে ওপেন হয় না, তার পরে গিয়ে ওপেন হয়। সুতরাং ভোরবেলাটুকু কি করে? সমস্ত মানুষ ঘুমায়। তাহলে কেন সাইলেন্ট ছিল? বিকজ পিপল ওয়্যার অ্যাসলিপ। ওকে, সমস্ত মানুষ ঘুমাচ্ছিল। নেক্সট, গ্লাইডেজ শব্দের অর্থ কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্লাইডেড মিন? অপশন এ স্টপ সাডেনলি, অপশন বি ফ্লো স্মুথলি, অপশন সি মেক্স নয়েজ অ্যান্ড অপশন ডি মুভস ভায়োলেন্টলি। কারেক্ট অপশন কোনটা? গ্লাইডেড মানে হচ্ছে সুন্দরভাবে চলা বা সুন্দরভাবে প্রবাহিত হওয়া। তাহলে কোনটা হবে অপশন? অপশন বি ফ্লো স্মুথলি। এখানে কোনটা সুন্দরভাবে প্রবাহিত হওয়ার কথা বলেছে? কোনটা? এটা যদি প্রশ্ন আসে তখন অ্যান্সার হবে কি? থেমস নদী। থেমস নদী, THEMES, থেমস নদী। থেমস নদী শান্ত সুন্দরভাবে মসৃণভাবে যে প্রবাহিত হয়, সেই ঢেউয়ে কোনো বাধা পড়ে না, অবস্ট্যাকলস নেই, সেটাকে তিনি গ্লাইডের শব্দের সাথে তুলনা করেছেন। ওকে, নেক্সট, দ্য পোয়েট ফিলস ডিপলি মুভ বাই হোয়াট? কবি কি দেখে গভীরভাবে আপ্লুত হয়েছিলেন বা হন? অপশন এ ওয়ার সিন, অপশন বি পিসফুল বিউটি অফ লন্ডন, অপশন সি ইন্ডাস্ট্রিয়াল স্মোক, অপশন ডি ক্রাউড অফ পিপল। অ্যাকচুয়ালি একদমই তাই। লন্ডনের যে সৌন্দর্যতা, ভোরবেলার যে সৌন্দর্যতা, এবং লন্ডন শহরের যে থেমস নদী বা ওয়েস্টমিনস্টার বিচ থেকে তার যে সুন্দর দৃশ্য দেখা, সেটাকে তিনি সেসব দেখে তিনি আপ্লুত হয়েছেন, এবং তারই সেই আপ্লুত হওয়ার ঘটনাকেই তিনি তার কবিতায় ব্যক্ত করেছেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ দ্য অপশন বি পিসফুল বিউটি অফ লন্ডন, মানে লন্ডনের শান্ত পরিবেশ। নেক্সট, হুইচ এলিমেন্ট অফ নেচার ইজ হাইলাইটেড মোস্ট ইন দ্য পোয়েম? কবিতায় প্রকৃতির কোন উপাদানটি সব থেকে বেশি গুরুত্ব পেয়েছেন? অপশন এ রেইনফল, অপশন বি স্টর্ম, অপশন সি মর্নিং সানলাইট অ্যান্ড অপশন ডি স্নোফল। কোন উপাদান থেকে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছেন? অবভিয়াসলি যেটা সকালবেলা যে সূর্যের আলো দেখেছিলেন, সেটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। শহরের যে নীরব যে পরিবেশ দেখতে পেয়েছিলেন, সেগুলো দেখেই তার মুগ্ধতা পেয়েছিল, এবং সেটাকেই তিনি কবিতায় রিফ্লেক্ট করেছেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? অপশন সি মর্নিং সানলাইট, মানে সকালের সূর্যালোক বা সূর্যের আলো। প্রত্যেকটা নোট ডাউন করবে ইচ। দেন, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য হাউসেস? কবি বাড়িগুলি সম্পর্কে কি বলেছেন? অপশন এ দে আর ব্রোকেন, অপশন বি দে আর অ্যাসলিপ, অপশন সি দে আর ক্রাউডেড অ্যান্ড অপশন ডি দে আর নজি। অবভিয়াসলি তারা ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল বলেই তার শহরে তখন সেই টাইমটার পরিবেশটাকে তিনি শান্ত বলেছেন। শান্ত তিনি ফিল করেছেন, শান্ততার নীরব পরিবেশ ছিল, সেখানে কোনো কোলাহল ছিল না। কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন দে আর অ্যাসলিপ, তারা ঘুমিয়েছিল। তারা ঘুমিয়েছিল বা তারা ঘুমন্ত। প্রত্যেকে অ্যান্সারের লেখার সাথে সাথে বাংলা মিনিংগুলো লিখে নেবে, যাতে আন্ডারস্ট্যান্ড আরো বেটার হয়। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চন অফ দিস চ্যাপ্টার। হোয়াট ইজ দ্য কনক্লুডিং ফিল অফ দ্য পোয়েম? অর্থাৎ কবিতার শেষের অনুভূতি কি ছিল কবির কাছে? অপশন এ ফিয়ার, অপশন বি জয় অ্যান্ড পিস, অপশন সি অ্যাঙ্গার অ্যান্ড অপশন ডি কনফিউশন। কবির শেষ অনুভূতি কি ছিল? কবির শেষ অনুভূতি খুবই আনন্দপূর্ণ ছিল, খুবই শান্তপূর্ণ ছিল। তার খুবই ভালো লেগেছে লন্ডন শহরের যে বিউটি, ইনার বিউটি,
তিনি যেটা ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লক্ষ্য করেছিলেন এবং থেমস নদীর যে জলের প্রবাহ তার কাছে আরো মুগ্ধ করেছিল, শহরের যে যানজট কোলাহলহীন যে পরিবেশ তিনি তার কবিতায় 1802 সালে যিনি কবিতা লিখেছিলেন সেই কবিতায় তিনি ব্যক্ত করেছেন। ক্লিয়ার সবার কাছে? আবারও মনে করে দিই, এটা একটি সনেট কবিতা, মানে চতুর্দশপদী কবিতা, যেটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন হলো অপশন বি, জয় অ্যান্ড পিস, মানে আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ। এটাই ছিল কবিতায় কবির শেষ অনুভূতি। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারে টোটাল, আগের ক্লাসে আমরা করেছি 15 MCQs, আর আজকের ক্লাসে করলাম 15টা MCQs, টোটাল 30টা MCQs। তাছাড়াও কিছু প্র্যাকটিস শিট এবং এর যে ক্লাস নোটসটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করাবে, যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবে। এরকম ভালো ক্লাস এবং এরকম ইনফরমেটিভ ক্লাস ফলো করার জন্য তোমরা অবশ্যই প্রেক্ষা একাডেমি চ্যানেলটাকে ফলো করে রাখবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নিউ চ্যাপ্টার নিয়ে স্টার্ট করবো। ওকে।